ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি পড়াতে। আর এখন সকালে যেহেতু পড়ানো থাকে ওর জন্য একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি আর কি। তো তারপরে দেখো এই যে পড়াতে চলে এসেছি আর আমার কিন্তু পড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো কাকিমা বাড়িতে মুড়ি ভেজেছিল, তো সেটাই আর কি দিচ্ছে। আর আমি জানো তো মুড়ি খুব একটা ভালো লাগে না আমার, ওই মাঝে মাঝে। তো যাই হোক দেখো, তারপরে মুড়িটা নিয়ে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে চলে এসে সোজা চলে গেলাম মোড়ে মাথায় বাজার করতে। তো দেখো এখানে আমি 2 রকমের মাছ নিয়েছিলাম আজকে, চিংড়ি মাছ আর রুই মাছ, আর চাউমিন নিয়ে এসেছি। আর চিংড়ি মাছটা না একটু অল্পই নিয়ে এসেছিলাম, যেহেতু মায়ের আর আমার দুজনেরই অ্যালার্জি আছে ওর জন্য একটু অল্পই নিয়ে এসেছিলাম। তো দেখো, আর এখানে দেখো সকালবেলায় আজকে ডিম ভাজা করে ভাত খেলাম। আর সকালবেলা মা একটা তরকারি করেছিল একটা মাছের, তা ওই মাছটা না আমার খুব একটা ভালো লাগছিল না বলে আমি একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম। তো সকালবেলায় ডিম ভাজাতে ভাত খেয়ে নিলাম। আর এখানে দেখো সকালবেলায় মা কিছু জামা কাপড় কেচে দিয়েছিল, তো সেগুলো না পড়াতে যাওয়ার আগে আকাশটা দেখছিলাম মেঘ করে এসেছিল। তো ভাবলাম যে যদি পড়াতে যাওয়ার পরে বৃষ্টি চলে আসে তাহলে তো জামা কাপড়গুলো ভিজে যাবে, যেহেতু অনেকটাই জল ঝরে গেছে ওর জন্য আমি সব তুলে রেখে গেছিলাম। আর তারপরে দেখো বাড়িতে এসে আমি জামা চেঞ্জ করে, আর এখানে দেখো সেই জামা কাপড়গুলো বারান্দার থেকে আবার হচ্ছে তোমার বাইরে দিয়ে। চলো আমি যতক্ষণ জামা কাপড়গুলো মেলে নিই আর তার মধ্যে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করি। যেহেতু এখন ভিডিও দিতে একটু দেরি হচ্ছে ওর জন্য তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হচ্ছে না। একজন তো না পেরে আমার ফেসবুকের মেসেঞ্জারে এসে বলেছে, দিদি তোমার খুব অহংকার বেড়ে গেছে, তুমি কথা বলতে চাও না, কমেন্টের রিপ্লাইও এখন করো না। এই কথাটা শুনে আমার যে কতটা পরিমাণে নিজেকে ছোট মনে হয়েছে কি বলবো। আসলে এরকম কিছুই না গো, আমার অহংকার করার মতো কিছুই নেই গো, তোমরা ভালো করেই জানো। আর সেখানে দাঁড়িয়ে কি নিয়ে অহংকার করব বলো তো? আমি আগেও বলেছি এখনো বলছি, তোমরাও মানুষ আমিও মানুষ, আমি কোনো সেলিব্রিটি বা আমি কিছুই না, শুধুমাত্র একটু ভিডিওই বানাই যেটা আমার ভালো লাগে আর কি, তার জন্য আর ভালো লাগে আর তোমরা দেখতে পছন্দ করো। চাই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই। শিল্পী ঘোষ বলেছে আমার বাড়ি চাঁদপাড়া, তোমার ভিডিও খুব ভালো লাগে বোনু, তোমরা দুজন খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ শিল্পী। আর চাঁদপাড়া তো আমাদের বনগাঁর খুবই কাছে, আর আমি প্রায় অনেক দিন চাঁদপাড়া থেকেছিও। তো যাক, চাঁদপাড়া জায়গাটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর মধুমিতা মণ্ডল বলেছে তুমি কিন্তু বোন খুব কম বয়সে অনেক ভালো ভালো পদে রান্না করো। হ্যাঁ গো, আমি রান্না করতে ভীষণ রকম ভালোবাসি জানো তো, সব কাজের থেকে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর রান্না জিনিসটা না আমি অনেক ছোট মানে কম বয়সের থেকেই করি আর কি, অনেক ছোটবেলা থেকেই করি। আর রান্না না আমি কারোর মানে কাছ থেকে দেখে শিখিনি আর কি, মায়ের কাছ থেকে বলো, মা বাড়ির কারোর কাছ থেকে বলো, আমি কারোর কাছ থেকে রান্না শিখিনি। আমি নিজের মতো করেই রান্না করি, আমার রান্না করতে ভীষণ পরিমাণ ভালো লাগে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যদি ঘুরতে যাওয়ার ব্লগ থাকে তাহলে হয়তো রান্নার ভিডিও থাকে না, কিন্তু আমি যখন ডেলি লাইফস্টাইল বাড়ির ব্লগ করি আর কি, তখন কিন্তু প্রতিটা ভিডিওতে রান্নার ভিডিও থাকবেই থাকবে। আর জানো তো কিছু কিছু মানুষের আমি আমার সামনে থেকে বলতে শুনেছি যে আমাদের বাড়ি থেকে আমাকে কখনো রান্নাঘরে পাঠায় না, আমি কখনো রান্না করি না, আমি সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি, এই সেই অনেক ন্যাকা ন্যাকা কথা। আসলে কি বলতো, যে অনেক শিক্ষিত সারা জীবন শুধু পড়াশোনাই করে গেছে সেও না একদিনের জন্য হলেও রান্নাঘরে যায়, পরিস্থিতির জন্য হোক বা শখের জন্য হোক, এটাই হচ্ছে কথা। মেয়ে সন্তান যখন হয়েছি রান্না তো করতেই হবে তাই না, ঘরের কাজ বলো আর বাইরের কাজ বলো সবকিছুই করতে হবে। তো এটাই হচ্ছে কথা। ওই সামনে বললাম আমি রান্না পারি না, আমি রান্না আমার বাড়ির থেকে করাই না, আমি রান্নাঘরে কোনোদিনও যাইনি, এইসব ন্যাকা ন্যাকা কথা বলে নিজেকে যে কি প্রমাণ করতে চাই কে জানে। এই কথাটা কিন্তু সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের জন্য। আর আমার ব্যাপারটা কি জানো তো, সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে রান্না মানে করেছি বা আমার করতেও ভালো লাগে, তোমাদের তো আমি আগেই বললাম। আর সত্যি কথা বলতে মা তো বাড়ি থাকে না, তো রান্না করার মতো তো আমিই আছি তাই না, তো আমাকেই তো করতে হবে সমস্ত কাজ বাজগুলো। যাই হোক, একটা কমেন্টে রিপ্লাই করতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম, আর তার মধ্যে কিন্তু আমার অনেক কাজও হয়ে গেছে। চলো আর একটা কমেন্ট পড়ে নি, আমার নামটা নেবে, আমার নাম বর্ষা দত্ত। হ্যালো বর্ষা। আর যাদের যাদের এই ভিডিওতে কমেন্টে রিপ্লাই করতে পারলাম না বা কমেন্ট পড়তে পারলাম না, তারা এই ভিডিওর নিচে একটা কমেন্ট পড়ে যেও, পরের ভিডিওতে অবশ্যই নেব। দেখো আমার সমস্ত না মানে যা যা কাজ ছিল আর কি সেগুলো করা হয়ে গেছে। তারপর করে এসে কিন্তু আমি রান্নাটাও করে নিলাম। আর আজকে রান্না করেছিলাম ওলের ডেটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর তোমার গাটি কচু দিয়ে রুই মাছের তরকারি। তো তারপরে দেখো রান্না বান্না করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু থালা বাসন ঘরটাও মুছে নিয়েছিলাম। আর এখানে দেখো জামা কাপড়গুলো সব তুলে ফেলেছিলাম, কারণ আবার বৃষ্টি চলে এসেছিল। তো তার মধ্যে আমার স্নানও করা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে এই যে এখন জামা কাপড়গুলো আর কি আবার মানে বাইরের দড়িতে নেড়ে দিচ্ছি, কারণ এখনো না শুকায়নি সেরকম, এখনো ভিজে আছে। আর এখানে দেখো ম্যাডাম চলে এসছে। আসছে কিন্তু আসছে। এখানে
দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন ভাত খাবো। আর তার আগে দেখো মানুষ সাথে তোমরা তো দেখতেই পেলে একটু লুকোচুরি খেলে নিলাম। আর এখানে দেখো তরকারি ভাত সবকিছু বেড়ে নিয়েছি। আর এই তরকারিটা ওটা হচ্ছে সকালের তরকারি, ওটা খাবো না কারণ ওই মাছটা না আমার খুব একটা ভালো লাগছিল না ওর জন্য। আর এখানে ওলের ডাঁটা দিয়ে আজকে চিংড়ি মাছ করেছিলাম, আর এটা না অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল, তাই আর কি মা নিয়ে এসেছিল ওলের ডাঁটা, তো সেটা দিয়ে আর কি করেছিলাম। বেশ ভালো হয়েছে খেতে। ওলের ডাঁটাটা না অনেকেই খেতে চায় না, নাকি গলা চুলকায়, তো আমার না সেরকম কিছু মনে হয় না, ওর জন্য আর কি খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো খেতে মানে বসেও শান্তি নেই আর কি। এখানে পিছন দিক থেকে এসে এখন আমার মাথা আশ্রে দিচ্ছে, মানে এটা কোনো কথা বলো তো? আমি সবে মাথা আশ্রে বসে ভাত খেতে বসেছি, তুমি দাও আমি তোমার মাথাটা আশ্রে দিই, মানে ওর মানে কি বলবো মন না মতি, যখন যেটা ইচ্ছা হয় আর কি, না করতে দিলে মানে হাঁ বাজিয়ে দেবে আর কি। আর এখানে দেখো কালকে রাত্রেবেলা মা এই শাড়িটা নিয়ে এসেছিলো লিলেন বাটিকের। এই শাড়ি না আমাদের বাড়ির দুটো আছে, একটা মায়ের আগে থেকেই ছিল, আর একটা আমি এই দিন আগে মানে দক্ষিণেশ্বরে গেছিলাম না তখন একটা কিনেছিলাম পার্পল কালারের। আর এখানে দেখো কালকে এই শাড়িটা মা নিয়ে এসে, বিশ্বাস করো এই শাড়ির কালার কম্বিনেশনটা আমার যে এতটা ভালো লেগেছে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক ওই শাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো তারপরে আমরা দুজন একটু মানে শুয়ে নিলাম আর কি। আর তারপরে সন্ধে হয়েছে, মানে সন্ধ্যের আগে আর কি, সন্ধ্যের আগে এখানে জল নিতে এসেছিলাম। তারপর জল নিয়ে বাড়ি এসে সন্ধ্যাবাতি দিয়ে আর ও তারপরে আমার সাথে আর কি জল আনতে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে। তারপর আমরা বাড়ি এসে সন্ধ্যাবাতি দিলাম। তো এখন একটা সকালবেলায় যে চাউমিনটা নিয়ে এসেছিলাম না, বাজার করতে গেছিলাম, চাউমিন আর ডিম নিয়ে এসেছিলাম সকালবেলায়, ভেবেছিলাম যে সকালে খাবো আর কি চাউমিন আর ডিম। তো তারপরে তো একটা ডিমের অমলেট করে ভাত খেয়ে নিয়েছিলাম, ওর জন্য সকালে আর খাওয়া হয়নি। আসলে কি বলতো, এই চাউমিন টাউমিন বানালে না আমার একা একা খেতে একদমই ভালো লাগে না, যেহেতু মা সেই সন্ধ্যেবেলায় বাড়ি আসে, তো ভেবেছিলাম যে থাক সকালবেলায় খাবো না, একটা ডিমের অমলেট করে ভাত খেয়ে নিই, মা বাড়ি আসুক তারপরে চাউমিনটা করবো ওখানে। আর এনার তো মোটে তর্স হয়েছে না, চাউমিন আর ডিম দেখেছে মানে এক্ষুনি করে দিতে হবে, তো কিছু করার নেই, এত বায়না করছিল। ভেবেছিলাম যে মা আসবে তারপরে করবো খানে, কিন্তু মায়ের জন্য আমি রেখে দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা হয়ে যাবে ওর জন্য ভেবেছিলাম যে মা আসুক তারপরে করবো খানে, তিনজন একসাথে খাবো। কিন্তু ওনার তো মোটে তর্স হয়েছে না যে ছোট মিনি আমাকে চাউমিন করে দাও, চাউমিন করে দাও। তো দেখো তারপরে এই যে চলে এলাম চাউমিন করতে রান্নাঘরে। আজকে না চাউমিনটা আমি একটু অন্যভাবে করেছিলাম, কেমন বলো তো, মানে চাউমিনটা যেহেতু আমরা সবসময় সিদ্ধ করে নিই গরম জলে, আজকে না আমি আগে থেকে চাউমিনটা মানে ভিজিয়ে রেখেছিলাম আর কি। আর চাউমিনটা আজকে এত সুন্দর হয়েছিল। আর এই জিনিসটা আমি শিখেছি আমার একটা বান্ধবীর কাছ থেকে। আমি একটা বান্ধবীদের বাড়ি গেছিলাম, তো ও না চাউমিনটা সিদ্ধ করেনি, ভিজিয়ে রেখেছিল। আর ভিজিয়ে রাখলে কি হয় জানো তো, মানে চাউমিনটা না গায়ে লেগে যায় না ভাজার সময়, এতটা সুন্দর হয়েছিল মানে কি বলবো। আমি তো ভেবেছি এখন থেকে এটাই করব। তো যাই হোক দেখো একটা মানে একটা ফ্রিজে একটা ডিম ছিল, আমি জানতাম না, তো ওই দুটো ডিম দিয়েই করেছিলাম, এর মধ্যে বেশি কিছু দিইনি, আজকে কোনো সবজি টবজি ছিলও না, তো ডিম দিয়েই করেছিলাম, ডিম পেঁয়াজ। আর এখানে তো লঙ্কাও দেওয়া যাবে না কারণ উনি ঝাল খেতে একদম মানে আর কি পারে না আর কি, যেহেতু ছোট মানুষ ওর জন্য। এখনো খাবি? কষ্ট হচ্ছে না তোর? হ্যাঁ। তাও খাবি? কেমন হয়েছে চাউমিনটা, কেমন হয়েছে বল একটু, বল বল। এই তুই শুয়ে পড়ছিস কেন খেতে খেতে? কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো মায়ের জন্য চাউমিন রেখে দিয়েছিলাম আর মাকেও দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে, টাটা।